শীতকাল এত শীত হলে হবে, ইস এত শীত হয় যে গরমের সময় আসে আবার বলে ইস এত গরম হলে হবে। আর এই ভাই আল্লাহ তাআলা যেটা দিচ্ছে সেটাতেই শুকরিয়া আদায় করুন। আপনাকে যেটা দিতেছে ওইটুকুতেই সন্তুষ্ট রাখেন। আপনি আবার এরকম বলতেছেন এত শীত হলে হবে, এত গরম হলে হবে, এটা কোন ধরনের কথা? এটা বিয়াদবি কথা হয়ে গেল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ঠান্ডা দিচ্ছে, শীত দিচ্ছে, এটা আমাদের জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরমের সময় গরম দিচ্ছেন, এটা আমাদের জন্য নিয়ামত। আলহামদুলিল্লাহ। ফজরের সময় উঠবেন এরকম ঠান্ডা পানি রয়েছে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরম পানি ব্যবস্থা করে দেয়। তো মূল বিষয় হচ্ছে যে আমরা যখন ওযু করতে যাব তখন নলকূপের পানি, আবার কলের পানি, আবার মোটরের পানি, এরকম মোটর ছেড়ে দিবেন, গরম পানি বের হচ্ছে। আবার এরকম গরমের সময় গরমকাল যখন, তখন আবার পানি আবার মোটর ছাড়বেন, তখন দেখবেন ঠান্ডা পানি। শীতকালে গরম পানি করে দেন কে? আল্লাহ তাআলা। গরমকালে ঠান্ডা পানি করে দেন কে? আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা। তো আপনাকে আমাকে যেইটুকুই দিচ্ছে ওইটুকুতেই শুকরিয়া আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। আপনি আমি শুকরিয়া আদায় করি না, এই জন্য আপনার আমার কাছ থেকে নিয়ামতগুলি মানে নাই হয়ে যাচ্ছে, নিয়ামতগুলি আমরা পাচ্ছি না ভালো ভালো। তো আপনি আমি যদি শুকরিয়া আদায় করি আমাদের নিয়ামতটা বাড়াইয়া দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুকরিয়া কিভাবে আদায় করবেন? যে আপনি খাবার খেলেন, খাবার খাওয়ার পরে এরকম যিনি খাওয়ালো তার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? করেন না? আলহামদুলিল্লাহ বললেন, ওইটুকুতেই শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আরো বাড়ায় দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তি নিয়ামত পাইল, নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, ওই বান্দার নিয়ামতটা ছিনিয়ে নেয়। আর যে শুকরিয়া আদায় করলো তার নিয়ামতটা বাড়ায় দেয়। আর যে শুকরিয়া আদায় করলো না তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রয়েছে। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহর ধরা বড়ই শক্ত। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে হবে, করলে নিয়ামত বাড়ায় দিবে। এই জন্য আমরা সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করবো। কার বলেন? কার? আল্লাহ তাআলা। শীতকাল দিয়েছে, শীতকালে গরম পানি আল্লাহ তাআলা মোটর পানির ব্যবস্থা করে দিলেন, গরমকালে ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলেন। আলহামদুলিল্লাহ। এগুলো নিয়ে ভাববেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করবেন এবং সৃষ্টি জগৎ ঘুরে ঘুরে দেখবেন এবং শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তার জন্য বাইতুল হাম নামক জান্নাত রেখেছেন। তারাই পাবে ওই জান্নাত যারা দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করেছে। এই জন্য যারা সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে, ওইগুলো বান্দা বান্দির জন্য বাইতুল হামদ নামক জান্নাতটি রেখেছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে কারা থাকবে? যে যারা দুনিয়ার জমিনে দুঃখে কষ্টে অশান্তিতে শান্তিতে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করেছে, তারাই থাকবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের রাত্রে জান্নাত ভ্রমণ করতে গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও গেলেন, সাথে গেলেন। যাওয়ার পরে এরকম দেখতে পেলেন জান্নাতের মধ্যে বিশাল একটি ঘর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ জিবরাইল, জিবরাইল, এই জান্নাতের মধ্যে এই ঘরটি কিসের ঘর, এত বড় ঘর? বলতেছেন বাইতুল হামদ। বাইতুল মানে ঘর, হামদ মানে প্রশংসা, প্রশংসাকারীদের ঘর। তো আল্লাহ তাআলা বলতেছে, যারা সুখে দুঃখে শান্তিতে অশান্তিতে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করেছে, ওইগুলো বান্দাবান্দের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতটি রেখেছে। সুবহানাল্লাহ। বাইতুল হামদ, জান্নাতের নাম কি? বাইতুল হামদ।